আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের নতুন স্টাইলে হ্যাপি বার্থডে ভিডিওগুলো কীভাবে মেক করবেন। এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো আপলোড দিয়ে থাকি। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন, এবার ফটোস অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি যার পিকচার দিয়ে মূলত হ্যাপি বার্থডে ভিডিওটা এডিটিং করতে চান তার কিছু পিকচার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে কিছু পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে যেই পিকচার দিয়ে ভিডিও এডিটিং করতেছেন জাস্ট ওইখান থেকে কিছু পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমরা 6টার মতো আপাতত পিকচার নিলাম, আপনি চাইলে এর বেশিও নিতে পারেন। নেওয়ার পর এখান থেকে আমরা সর্বপ্রথম এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করবো। এই জন্য রেশিও অপশনে গিয়ে এখান থেকে আমরা প্রথমে ইউটিউব প্ল্যাটফর্ম যেটা 6:9 রেশিও এটাকে সিলেক্ট করব, এবং এই অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করবো, এবং যেটা যতটুকু প্রয়োজন আমরা ওইভাবে বসিয়ে নেব। ওকে, জাস্ট ফুল স্ক্রিন করে আপনি আপনার পজিশন মতো এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি খুব সহজে এই ধরনের বার্থডে উইশিং ভিডিওগুলো মেক করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো যে কারো পিকচার নিতে পারেন, সেটা আপনার প্রয়োজন মতো। ওকে, আমরা জাস্ট এই পিকচার দিয়ে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিছি, এবং এইখান থেকে আমরা ডিউরেশন সেট করব। আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন এখান থেকে ডিউরেশন সেট করবেন। আমরা 2.0 করে দিব। আপনারা এখান থেকে এর বেশি বা কম রাখতে পারেন। ওকে, ডিউরেশনটা একেবারে এটা আপনার পছন্দ মতো রাখবেন। ওকে, এখান থেকে 2.0 দেওয়ার পর এখান থেকে আমরা অ্যানিমেশন সেট করব। প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশনে চলে যাব। এরপর এখান থেকে ইন আউট বা আপনি চাইলে কম্বো সিলেক্ট করতে পারেন। আমরা এখান থেকে কম্বোতে যাওয়ার পর এখান থেকে মানে মিক্সভাবে কিছু অ্যানিমেশন সিলেক্ট করবো। আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট সেটা যেটা পছন্দ হয়, যেমন ফেল রাইট বা এই ধরনের কিছু অ্যানিমেশন কম্বো ক্যাটাগরি থেকে সিলেক্ট করব। আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। ওকে, যেটা ভালো লাগে, এখন তো আপনার ব্যাপার এটা। এখান থেকে আমি লাস্টের জন্য এটা সিলেক্ট করতেছি এবং টিক মার্ক। তো আপাতত আমরা ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেব। ভিডিওর রেজলিউশন 1080 রাখবো, রাখার পরে এক্সপোর্ট করে নেব। আমি যেটা বলছি, আপনি আপনার মতো করে অ্যানিমেশন এখানে সিলেক্ট করতে পারেন, সেটা আপনার পছন্দের যে কোনো অ্যানিমেশন হতে পারে। ওকে, তো আমরা জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব এবং এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে। আমাদের এখানে মূলত আরও কাজ আছে যেটা স্টেপ বাই স্টেপ করতে হবে, এবং আশা করি ভিডিওটি কন্টিনিউ করলে আপনি খুব সহজে এই ধরনের বার্থডে ভিডিও এডিটিং করতে পারবেন, সেটা আপনার ফ্রেন্ডের জন্য হোক বা যে কোনো কারোর জন্যই হোক। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি জাস্ট আমাদের এখানে ওয়েট করতে হবে। কয়েক সেকেন্ডের ভিতরে এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। দেন এক্সপোর্ট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবো, যেহেতু আমাদের পূর্বে এটা এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমরা চলে যাবো আবারও রেশিও অপশনে। এখান থেকে 1:1 যে প্ল্যাটফর্মটা আছে এটাকে সিলেক্ট করবো। এবার এই অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করতে হবে। ওকে, আমরা কিছুটা জুম আউট করবো এবং এই অনুযায়ী আমরা ফুল স্ক্রিন করে নেব প্রতিটা পিকচারকে। ওকে, এইখান থেকে এনে জাস্ট এবার এটা অনুযায়ী ফুল স্ক্রিন করতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে নেবেন। ওকে, এবার এটা। ওকে, এর আগে করা হয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম অর্থাৎ 6:9। এবার আমাদের যে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম যেটা আছে 1:1 ওইটা। ওকে, ওই অনুযায়ী জাস্ট এগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। লাস্ট পিকচার। ওকে, এবং যেহেতু আমাদের পূর্বে অ্যানিমেশন সেট করা আছে, আমরা ঠিক একইভাবে আবারও এটাকে এক্সপোর্ট করে নেব। ওকে, আমাদের অ্যানিমেশন সেট করা আছে যেহেতু পূর্বে এটা চেঞ্জ করে নিই। আমরা জাস্ট রেশিওটাকে চেঞ্জ করে ওই অনুযায়ী আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নিলাম, পিকচারগুলো ফুল স্ক্রিন করে। ওকে, সেম একই প্রজেক্ট থেকে। আর এই সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে কিন্তু আমাদের জানাতে পারেন যে কী ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন। তো এখান থেকে আমরা সরাসরি ডান অপশনে ক্লিক করবো, দেন নিউ প্রজেক্ট। ওকে, এটা আবার নতুন প্রজেক্ট, আমাদের পূর্বের প্রজেক্টের কাজ শেষ। তো আমরা এখন যেই ভিডিওস অপশনে চলে যাবো, প্রথম যেটা এক্সপোর্ট করা হয়েছে 6:9 থেকে, ওই রেশিওর ভিডিওটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। ওকে, এবং এখান থেকে আমরা স্টার্টিং পয়েন্টে চলে আসবো ওভারঅল অপশন থেকে অ্যাড ওভারঅলে, আর ইন্ডিগো ওয়াটারমার্কটা অবশ্যই ইউজ করবেন। দেন ভিডিওস অপশনে আমাদের একটি ভিডিওতে ক্লিপ দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করে অ্যাড করে নেবেন। ওকে,
অ্যাড করার পর এই রেশিও অনুযায়ী এটাকে ফুল ফ্রেম করবেন। ওকে, ফুল ফ্রেম করার পর এটা ইন্ডিংটা আমাদের ইন্ডিং পর্যন্ত রাখতে হবে যতটুকু আমরা করছি, অর্থাৎ আমরা ডিউরেশন যতটুকু দিতে চাই স্পিল করে অ্যাডসের অংশটুকু ডিলিট করে দেবো টেম্পলেট। এবার এটার যে ব্ল্যাক স্ক্রিন আছে এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিডিও কিছু দেখতে পাচ্ছি না, তো এই ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা এই লেয়ার উপরে ক্লিক করবো এবং ব্লেন্ড অপশন, তারপরে এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো। দিলেই অথবা ফিল্টার অথবা আপনি লাইট ইনটা দিতে পারেন, যেটা আপনার পারফেক্ট মনে হয়। আমরা লাইট ইনটা দিয়ে দেখবো, যদি মনে হয় এটা ঠিক আছে তাহলে এটাই রাখবো। লাইট ইনটা পারফেক্ট আছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং বক্সের এখানে দেওয়ার জন্য আমরা আবারও চলে যাবো স্টার্টিং পয়েন্টে, যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলে এবং আমরা 1:1 প্রজেক্ট দিয়ে যে ভিডিওটাকে এক্সপোর্ট করছি ওই ভিডিওটাকে সিলেক্ট করবো। ওকে, এটা সিলেক্ট করার পর এটাকে অ্যাড করব এবং এইটাকে আমরা শর্ট করব। ওকে, শর্ট করে এই বক্সের এখানে নিব, নেওয়ার পর এটাকে ফুল ফ্রেম করব। ওকে, এটাকে এই পজিশনে নিব এবং এইখান থেকে আমরা চলে যাব, এটাতে ক্লিক রাখা অবস্থায় রাইট সাইডে মার্কস বলে একটা অপশন দেখবো, এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এটার রেক্ট্যাঙ্গেল নামে যে একটি টুলস দেখতে পাচ্ছি এইটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এটাকে ধরে আমরা এই বক্স অনুযায়ী নিব। ওকে, এটাকে আমাদের মিডল বরাবর নিতে হবে। পারফেক্টলি মিডল বরাবর নিয়ে জাস্ট আমরা এই বক্স অনুযায়ী করে দিব। ওকে, এবং এটার দ্বারা আমরা উপর নিচে অর্থাৎ আপ ডাউনটা অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, এবং আপনি চাইলে কিছু ফেদার সামান্য পরিমাণ দিয়ে দিতে পারেন, সামান্য ফেদার, এবং এখান থেকে টিকমার্কে ক্লিক করব। ওকে, তো এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বক্সটাকে এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই ভিডিও লেয়ার একটা ক্লিক করব। ওকে, যাতে পারফেক্টলি অ্যাডজাস্ট করা যায়। আমরা যদি ট্যাপ করে অ্যাডজাস্ট করি তাহলে ঠিকভাবে অ্যাডজাস্ট হবে না। বেসিক অপশনে চলে যাব এবং এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস দ্বারা আমরা এটাকে পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি এবার অ্যাডজাস্ট হয়ে যাবে এখান থেকে, এবং এটাকে আমরা উপর দিকে নিয়ে যাব। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, এবং এটাকে ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব, এটাতে 1 ক্লিক করে দেবো। ওকে, 1-এ, তাহলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফুলের যে গ্রাফটা উপরে চলে আসছে। এখন জাস্ট আমরা যদি এখান থেকে প্লে করি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি প্লে হচ্ছে। এখান থেকে আমরা যার বার্থডে ভিডিও মেক করলাম তার একটা নাম দিব। এই জন্য এখান থেকে আমরা টেক্সট অপশনে যাব এবং অ্যাড টেক্সট, এখান থেকে যে ক্যারেক্টারটা আছে তার নাম দিব। আপনি আপনার মতো করে দিবেন যার নাম, এবং স্টাইল অপশনে আপনি বিভিন্ন স্টাইল এখানে দিতে পারেন, বা এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। ওকে, আমরা এই ফন্টটাকে দিব, দেওয়ার পর এইখান থেকে টিকমার্ক আমি আর চেঞ্জ করতেছি না, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। দেওয়ার পর এটাকে এইখানে রাখবেন। ওকে, এবং এইখানে, এবং এখান থেকে ব্যাক করব, দেন এই লেয়ারে ক্লিক করে এটা পজিশনটাকে অ্যাডজাস্ট করব। বেসিকে চলে যাব এবং এইটা দ্বারা আমরা এটাকে পজিশনটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এবং এটার দ্বারা আমরা নিচের দিকে নিয়ে আসবো, আপনি চাইলে ছোটো বড়ো করতে পারেন। দেন টিকমার্ক এবং লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, ভিডিও এন্ডিং, সরি। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে ভিডিওকে প্লে করি, দেখতে পাবেন একদম পারফেক্টভাবে কিন্তু ভিডিওটি হয়ে গেছে। তো জাস্ট ভিডিওটিকে এখন এক্সপোর্ট করার জন্য আমরা ভিডিও রেজলিউশন আলাদা আসতে থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন।